হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমরা দেখব সাবমার্সিবল ডিআরএইচপি সাবমার্সিবল মোটর ফিটিং করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখুন, পুরো কাজটি করে দেখাবো, একদম জল তুলিয়ে দেখাবো বোরিং থেকে। তো দেখতে পাচ্ছেন মোটরটা আনবক্সিং করা হলো। এটা সিআরআইয়ের পাম্প, সিআরআইয়ের ডিআরএইচপি পাম্প। তো এটাকে ইনস্টল করা হবে। তো প্রথমেই 4টে নাট খুলে নেওয়া হচ্ছে। আনবক্সিং করার পরে প্যাকেজগুলো সমস্ত কিছু খুলে নিয়েছে। এর মধ্যে একটা পাম্প আছে, একটা মোটর আছে, আর ওয়াটারপ্রুফ টেপ আছে, আর একটা 1 বছরের ওয়ারেন্টি কার্ড আছে। তাছাড়া আর কিছু নেই। তো দেখতে পাচ্ছেন এই নাট দুটো খুলে নিচ্ছি। স্ক্রুড্রাইভারের সাহায্যে এই নাট দুটো খুলে নেওয়া হচ্ছে। তারপরে এখানে একদম পরিষ্কার জল ভরে দেওয়া হচ্ছে। মোটরটার মধ্যে পরিষ্কার জল ভরে দেওয়া হচ্ছে। এখানে যে সিআরআই মোটরে অয়েলও ভরা থাকে, তাও একটু জল ভরে দেওয়া উচিত, ভালো। তো সেই জন্য একটু জল ভরে দেওয়া হচ্ছে। জল ভরে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লোড হয়ে গেছে। দুই দিকের স্ক্রু খুলে নেওয়ার পরে জল ভরে দেওয়া হচ্ছে। দিয়ে এখন স্ক্রুড্রাইভারের সাহায্যে ভালো করে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। ফের ভালো করে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটিতে ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে চারটে নাটই খুলে নেওয়া হচ্ছে। আর এখানে পাম্পে যে জালিটা আছে, জালিটাকে খুলে ফেলে দেওয়া হলো। জালিটাকে লাগানো হবে না। জালিটা লাগালে যদি বেশি আয়রন হয় তা ওখানে জাম হয়, সেই জন্য জালিটা লাগানো হবে না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে লকটা দেখতে পাচ্ছেন, লকটাই এই সাবমার্সিবলটাকে ঘোরাবে। তো লকটাকে ঠিকঠাকভাবে খাপে বসাতে হবে। দেখতে পাচ্ছেন যেদিকে তার আছে সেই দিকে ঘুরিয়ে নেওয়া হলো। তারপরে ওটাকে ঠিকঠাকভাবে ফাঁসিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে বসিয়ে দেওয়া হলো। খুব সুন্দর আরামসে বসে গেল, সেটিং হয়ে গেল এটা। তারপরে 4টে নাটই টাইট দিয়ে দেওয়া হবে। 4টে নাটই লাগিয়ে সমান্তরালভাবে অ্যাডজাস্ট করে নিয়ে টাইট দিয়ে দিতে হবে। একসাথে টাইটটা দিতে হবে, কোনো একটা কম বেশি করে দিলে টাল হয়ে যেতে পারে। তো একসাথে রেঞ্চের সাহায্যে একসাথে টাইট দিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নিচ্ছি, খুব ভালো করে টাইট দিয়ে নিতে হবে। তারপরে মোটর থেকে যে কেবেলটা আসছে, কেবেলটাকে ব্লেডে করে কেটে হালকা করে ছিলে নেওয়া হচ্ছে। তিনটে ছোটো বড়ো জয়েন্ট করতে হবে। এই জয়েন্টটা মেন। 3টে জয়েন্ট যেন কোনোরকমভাবে জয়েন্টের সাথে অ্যাডজাস্ট না হয়। 3টে জয়েন্টই ছোটো বড়ো করে জয়েন্ট হবে। তো দুই দিকের কেবেলটাকেই ছিলে নেওয়া হচ্ছে। দুই দিকের কেবেলটাকে ছিলে নিয়ে জয়েন্টটা একদম ছোটো বড়ো করতে হবে। রেডের সাথে রেড, ইয়েলোর সাথে ইয়েলো, ব্লুর সাথে ব্লু। রেড, ইয়েলো, ব্লু 3টে তারে 3টে ছোটো বড়ো করে জয়েন্ট দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন জয়েন্টটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রেড ওয়্যারের জয়েন্টটা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে জয়েন্ট দিলে যদি মোটরটা যদি কোনোরকমভাবে খুলে পড়ে যায়, তা এই তারের সাহায্যে টেনে তুলে নেওয়া হবে। কোনোরকমভাবে তার জীবনে খুলবে না, তার কেটে যাবে, কিন্তু এই জয়েন্টটা কোনোভাবেই খোলা সম্ভব নয়। খুব মজবুত করে এই জয়েন্টটা প্লাসে করে ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনোরকম লুজ কানেকশান না থাকে। মোটরের মেন ইলেকট্রিক যে কোনো ওয়্যারে জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে মেন এটা দিতে হবে, যাতে কোনোরকম লুজ কানেকশান না থাকে। তো দেখতেই পেলেন 3টে জয়েন্ট 3টে আলাদাভাবে আছে, কোনোরকমভাবে এক জায়গায় নেই। তো তারপরে ওয়াটারপ্রুফ টেপ মেরে নেওয়া হচ্ছে। এই টেপটা মারা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেপ। জলে ডুবলে এই টেপটা কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো 3টেতে টেপটা মেরে নেওয়া হচ্ছে। এই ওয়াটারপ্রুফ টেপটা ভালো করে টান করে মেরে নেওয়া হবে। তিনটে টার্মিনালে টেপটা মেরে নেওয়ার পরে ফের ওপরে আরেকবার টেপ মেরে নেওয়া হবে, যাতে এর মধ্যে জল না ঢুকে কোনো ওয়্যারে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য ভালো করে টেপটা মেরে নেওয়া হচ্ছে। তো ভিডিওটি প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা
করতে প্রচুর মেহনত এবং ভিডিওটা অনেকটা সময় লাগে। তো আপনারা যদি লাইক করেন তো আমাদের উৎসাহ বাড়ে। তো প্লিজ এটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এই টেপ মেরে নেওয়া হচ্ছে, দিয়ে টেপটাকে মেরে নেওয়ার পরে একটু টেনে দেখে নেওয়া হলো, তিনটেতে আলাদা আলাদাভাবে টেপ মেরে নেওয়া হয়ে গেছে। তারপরে পুরোটাকেই একবার ওয়াটারপ্রুফ টেপটা পুরোটাই মেরে নেওয়া হচ্ছে, একবার পুরোটাই দুবার টেপ মেরে নেওয়া হলো। টেপ একটু বেশি হয়ে গেছিলো তাই দুবার মেরে দিলাম। ঠিক তারপরেই এমনি নর্মাল ইলেকট্রিক টেপ দিয়ে দুবার মেরে নেওয়া হচ্ছে, ঘুরিয়ে ফিরে মেরে নেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখন জয়েন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কোনোরকমভাবে এই খোঁচকা পড়েনি, জয়েন্টের সময় খোঁচকা পড়ে সেই খোঁচকাটা পড়েনি। তো এখন প্যানেল বক্সটাকে ফিটিং করে নিয়ে দেবো। প্যানেল বক্স থেকে এখানে একটা খিলা পেরেক মেরে নেওয়ার যে এই কাগজটা মাপটা দেওয়া হয়েছে, ওই মাপেই ঠিক ওই মাপেই পেরেকটা মেরে নিতে সুবিধা হবে। তো এই কাগজটার ওপরেই পেরেকটা মেরে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দুটো পেরেক মেরে নেওয়া হয়ে গেছে। এখন আমরা প্যানেল বক্সটিকে বসিয়ে দেবো। প্যানেল বক্সটিকে খাপে কত সুন্দরভাবে বসে গেল। তারপরে কেবেল তারটিকে ছিলে নেব। কেবেল তারটি রেড, ইয়েলো, ব্লু তিনটে তারটিকেই ছিলে নেব। তিনটে তার ছেলার পরে প্রথম টার্মিনালটা হবে রেড, দ্বিতীয়টা ইয়েলো এবং শেষটা ব্লু। আর ওই দিক থেকে প্রথমটা হবে ফেজ পি এবং ঠিক তার পাশেরটা এন। আর তারপরে আর ওয়াই বি, আর এর রেড, ওয়াইয়ের ইয়েলো, 4 নম্বরটা ইয়েলো এবং 5 নম্বরটা ব্লু। 3, 4, 5 রেড, ইয়েলো, ব্লু, রেড, ইয়েলো, ব্লু তিনটে তারিখ, এটা মোটর থেকে আসছে, তিনটে তারিখ করে নেব। তারপরে নিউট্রালটাকে 2 নম্বর টার্মিনাল এন যেটা এখানে লেখা আছে, ওখানে এন যে এখানে লেখা আছে ওটা হচ্ছে নিউট্রাল তারটাকে ভরে নেওয়া হচ্ছে। তারপরে টেস্টটা দেখে নিচ্ছে, এটা ফেজ তার। এটা এখানের মধ্যে ইলেকট্রিক লাইন আছে, তো এটা হচ্ছে ফেজ তার। একটু প্লাসে করে এখানে লাইন অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য একটু প্লাসে করে দুমড়ে নেওয়া হলো। তারপরে পিটাকে ভরে নেওয়া হচ্ছে, মানে ফেজ। এটা হচ্ছে ইলেকট্রিক ফেজ। এই ফেজটাকে ভরে নিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হলো। তারপরে দেখতে পাচ্ছেন মোটরের লাইন চলে এসেছে। লাইনটা দীপ করছে, কারণ ভিডিওতে দীপ করছে, বাট লাইনটা দীপ করেনি। তো দেখতেই পাচ্ছেন মোটরটা এখন চালিয়ে দেওয়া হচ্ছে। মোটরটা এখন জল উঠতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন জল উঠতে শুরু করে দিয়েছে, প্রথম স্টার্টিং শুরু করে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগে তো ওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।